নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে এবং যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আজকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, বেতন কত রয়েছে, সিলেবাস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি বেসিলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 459 এবং এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ থেকে শুরু করে আরও বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে আরও বিভিন্ন কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে দেখো বিএসসি ডিগ্রি থাকতে হচ্ছে ইন স্পিচ অ্যান্ড হিয়ারিং এবং তার সাথে রেজিস্টার্ড উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ আরসিআই রেজিস্টার্ড কিন্তু হতে হবে এবং যেখানে তোমরা 40,000 প্লাস বেতন পেয়ে যাবে। আর এখানে বয়সের লিমিট রাখা হয়েছে 40 বছর পর্যন্ত। আর দেখো এখানে জুনিয়র ফিজিওথেরাপিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ইন্টার সায়েন্স অবশ্যই থাকতে হচ্ছে এবং ডিগ্রি ইন ফিজিওথেরাপিতে, যেখানে 25,000 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, 18,000 প্লাস তোমরা এখানে বেতন পেয়ে যাবে শুরুতেই। তো দেখো এখানে পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে আর তার সাথে সাথে ওয়েল কনভার্সেন্ট উইথ কম্পিউটার প্যাকেজেস, নেমলি এখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল কোর্স অফ ডিও ইএসিসি অথবা ইকুইভ্যালেন্ট কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। আর এখানে টাইপিং স্পিড অবশ্যই থাকতে হবে। দেখো এখানে ইংলিশে অন কম্পিউটারে 35 ওয়ার্ড পার মিনিট এবং যেখানে 22,000 প্লাস তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো অবশ্যই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে অ্যাপ্লিকেশন করে দেবে, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আর ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী এখানে দেখো পিসিএম পোস্টের ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে লাইফ সায়েন্সে উইথ ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন ইন হসপিটাল অথবা হেলথ কেয়ারে, ঠিক আছে। আর তার সাথে সাথে 1 বছরে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে, 30,000 টাকা বেতনে নিয়োগ করা হচ্ছে এবং 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী ইএমটি পোস্টের ক্ষেত্রে দেখো ইএমটি বেসিক অথবা অ্যাডভান্স সার্টিফিকেশন কিন্তু করা থাকতে হচ্ছে। আর তার সাথে এই কোয়ালিফিকেশান যদি না থাকে তাহলে প্রি হসপিটাল ট্রমা টেকনিশিয়ান যে কোর্স রয়েছে সেটাও কিন্তু অবশ্যই যদি তোমরা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 22,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে শুরুতেই। আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে, যেখানে হেভি ভেহিকেলের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এবং নলেজ অফ মোটর মেকানিজম এবং গাড়ি চালানোর এখানে কিন্তু অভিজ্ঞতা চেয়েছে 3 বছরের মিনিমাম এবং 22,000 প্লাস তোমরা এখানে বেতন পেয়ে যাবে। আর এমএলটি পোস্টের ক্ষেত্রে এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে, যেমন এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা বায়োটেকনোলজি যদি থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তার সাথে সাথে এখানে 2 ইয়ার্সের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে, যেখানে 24,000 প্লাস বেতন দেওয়া হবে। আর পরবর্তী এখানে দেখো পিসিসি এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন লাইফ সায়েন্সে অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ফিল্ড এবং তার সাথে সাথে 1 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে এবং 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 24,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। আর পরবর্তী রেডিওগ্রাফার পোস্টের ক্ষেত্রে দেখো বিএসসি অনার্স থাকতে হচ্ছে রেডিওগ্রাফিতে অথবা বিএসসি ইন রেডিওগ্রাফি এবং যেখানে অবশ্যই 3 ইয়ার্সের কিন্তু কোর্স হতে হবে, যেখানে 40,000 প্লাস এখানে বেতন রয়েছে।
আর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে দেখো এখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এ ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 22,000 প্লাস বেতন রয়েছে। আর টেকনোলজিস্ট যেখানে ওটিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো বিএসসি অ্যানেস্থেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাই। আর বিএসসি ওটি টেকনোলজি অথবা বিএসসি যেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া টেকনোলজি যদি থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর পরবর্তী এখানে দেখো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে অবশ্যই এমএসসি থাকতে হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স অথবা লাইফ সায়েন্সে। জুনিয়র হিন্দি ট্রান্সলেটর পোস্টের ক্ষেত্রে দেখো মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হবে হিন্দি অথবা ইংলিশে, মানে এখানে কিন্তু ভাইস ভার্সা, এবং অবশ্যই তোমাদেরকে হিন্দি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে হিন্দিতে কিন্তু ট্রান্সলেশন জানতে হবে। আর 24,000 প্লাস তোমরা কিন্তু এখানে বেতন পেয়ে যাবে। আর পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এই পোস্টের ক্ষেত্রে দেখো এমএসসি থাকতে হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে এবং 2 বছর অভিজ্ঞতা চেয়েছে, যেখানে 26,000 তোমরা বেতন পেয়ে যাবে। আর এখানে দেখো পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ফেলবোটমিস্ট। এই পোস্টের ক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টে অথবা মেডিকেল ল্যাবরেটরি সায়েন্সে, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা বায়ো টেকনোলজি কিন্তু থাকতে হচ্ছে, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অপথালমিক টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে দেখো বিএসসি ইন অপথালমিক টেকনিকে অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকলে তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী এখানে দেখো সর্বশেষে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসিতে অবশ্যই থাকতে হচ্ছে এবং রেজিস্টার্ড কিন্তু হতে হবে। ঠিক আছে, ফার্মাসি অ্যাক্ট 1948 কিন্তু রেজিস্টার্ড হতে হবে। আর এখানে 24,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট এবং এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি ফর দ্য অ্যাবাভ পোস্ট, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে যে নোটিফিকেশন নম্বর রয়েছে সেই নোটিফিকেশন নম্বর সিলেক্ট করে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে লাস্ট ডেট সেটি হচ্ছে 19শে জুন 2024, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে দেখো বলা হচ্ছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে 459, এই নম্বর তোমরা কিন্তু সিলেক্ট করবে এবং তারপরে দেখো বলা হচ্ছে এন্টার বেসিক ডিটেলস, এগুলো কিন্তু ফিল আপ করতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি অভিজ্ঞতা থাকে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপরে প্রিভিউ তোমরা পেয়ে যাচ্ছ এবং তারপরে পেমেন্ট করবে। এবং তার সাথে এখানে দেখো বলা হচ্ছে ইমেল ইওর স্ক্যান ডকুমেন্ট টু দ্য ইমেল আইডি মেনশনড ইন দ্য লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফর্মের লাস্টে তোমরা কিন্তু একটি ইমেল আইডি পেয়ে যাবে, সেখানে স্ক্যান ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু পাঠাতে বলা হয়েছে। তো এই যে প্রসেস, এভাবেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন যারা করবে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রয়েছে, যেমন জেনারেল ক্যাটাগরিতে 885 টাকা, ওবিসি ক্যাটাগরি 885, এসসি এসটি 531, এক্স সার্ভিসম্যান 885, মেয়েদের ক্ষেত্রে 885 রয়েছে এবং ইডাব্লিউএস এবং পিএইচ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 531 টাকা এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে পুরোপুরি প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। আর তার সাথে অ্যাপ্লিকেশন করার পরে রেগুলারলি এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ তোমাদের কবে পরীক্ষা হবে, কবে তোমাদের ইন্টারভিউ হবে, কবে তোমাদের স্কিল টেস্ট হবে, সেই সম্পর্কিত যে আপডেটগুলি রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চেক করতে হবে এই সম্পর্কিত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। এখানে দেখো এখানে বলা রয়েছে যে ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড ভায়া ইমেল অথবা টেলিফোন ফর দেয়ার স্কিল টেস্ট ইন্টারভিউ অথবা ইন্টারেকশন অ্যান্ড ফার্দার অন সাইট পারফরমেন্স চেক, অর্থাৎ যা কিছু সিলেকশন প্রসেস রয়েছে পরবর্তী ক্ষেত্রে তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং ইমেলের মাধ্যমে অথবা টেলিফোনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং এছাড়াও তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে সময়ে সময়ে। তোমাদেরকে চেক করতে হবে যে নোটিফিকেশন নম্বর বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে
সেই নম্বর অনুযায়ী তোমাকে কিন্তু প্রত্যেকটি আপডেটগুলো চেক করে নিতে হবে সময়ে সময়ে। আর এখানে আরও একটি তথ্য, যারা অ্যাপ্লিকেশন করবে প্রথমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকেই কিন্তু ডাকা হবে নির্দিষ্ট ধাপের জন্য। অর্থাৎ সেখানে স্কিল টেস্ট হবে, ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারেকশন হবে, এই সমস্ত ধাপগুলিতে তোমাকে কিন্তু ডাকা হবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা ভিডিও দেখলে অবশ্যই মাল্টিটাস্কিং স্টাফ এবং ডেটা এন্ট্রি অপারেটর এই দুটি পোস্টের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এগুলি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।